মদিনাতুল জান্নাত তো কথা শুনছেন যে নবীজির রওজার পাশেই। এই জায়গাটাতে নামাজ পড়াটা খুবই ভাগ্যের বিষয়। আমি অনেকবার চেষ্টা করে পারি নাই, অ্যাপসের সমস্যার কারণে, টাইম মেনটেনের কারণে খোলা পাই নাই। এইবার ইচ্ছে মতো নামাজ পড়তে পারছি, পুরো ফজর নামাজ পড়ে বাড়াইছি, সারা রাতে এখানে কাটাইছি ইবাদত বন্দেগীতে। এই জায়গাটা দুনিয়ার এক টুকরা জান্নাত। এখানে যারা নামাজ পড়বে তাদের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 2 রাকাত নফল নামাজের সময় অন্য সময় দেওয়া হতো, তাও একজন মানুষ বছরে একবারের বেশি ঢুকতে পারতো না অ্যাপসের মাধ্যমে আবেদন করার পর। আর এখানে আমরা সেই সুযোগটা মধ্যরাতে এসে সবাই দখল করে ফেলছি। আর কেউ ছাড়াছাড়ি না, আমি পুরো সামনে ছিলাম, দেখতে আছেন ভিডিও যে করতেছি। তো এই জায়গাটাতে ঢোকা হলো সবার স্বপ্ন। আর ওই যে সামনে রাস্তাটা দেখতেছেন, ওখান দিয়ে যারা নবীজির রওজা মোবারক জিয়ারত করে ওখান দিয়ে ওরা যায় সামনে। আমার হাতের বাম সাইডে ওই সাইডে নবীজির রওজা মোবারক, ওখানে সবাই জিয়ারত করে, ওকে সামনে দিয়ে যায়। আর ওই স্থানটা ভিতরের দিকে অবস্থিত মিনারের পাশে। এখানে কার্পেটটা দেখলে আপনারা চিনবেন, কার্পেটটার মধ্যে সাদা সাদা একটা গোলাকৃতির আকৃতি থাকে। আর অন্য জায়গার কার্পেটগুলো কিন্তু এমন থাকে না, শুধু এই জায়গার কার্পেটটাই অন্যরকম থাকে। যারা আসছেন এই প্লেসটা দেখেই বুঝছেন যে এখানে আসা অনেক মানুষের স্বপ্ন। এবারকার আমি যখন অ্যাপসে আবেদন করতে যাই, আবেদন করতে পারি নাই, অ্যাপসে আবেদন হয় না, আমার খুব আফসোস লাগছিল যে এইবারও কি তাহলে পারবো না। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, রাত্রেবেলা আমি ওখানে যা পুলিশকে জিজ্ঞেস করছিলাম 1টার দিকে, পুলিশ বলছে যে সমস্যা না, যাও, সমস্যা নেই। তখন খুব মানুষ, আমরা হাতে কোনো অল্প কিছু মানুষ ছিলাম। তো ভাবছি হয়তো এখানে যেহেতু নিয়ম 2 রাকাত নামাজ পড়ে বাড়িয়ে যেতে হইব, তো ওই প্রিপারেশন নিয়ে যে তাড়াতাড়ি করে নামাজটা পড়ে বসছি, পরে দিয়ে আর কেউ কিছু বলে না। মানুষ একের পর মানুষ আস্তে আস্তে ফুল হয়ে গেছে গা। পরে যে আয়াস বসে সে আর ওঠে না। একবারে ফজর নামাজ পড়ে বের হয়েছিলাম। মানে এবার মনে হইতেছে এবারকার ওমরাটা আমার সার্থক হয়েছে। আগের ওমরার সময় যেরকম হজরে আসদ ফাসদের চুম্মা দিতে পারে খুশি লাগছিল, এবারকার আবার এখানে এসে অনেকটা সময় কাটাইতে পারি অনেক নিজের আনন্দিত মনে হইতেছে। স্মৃতিময় করে রাখার জন্য আমি এই ভিডিওটা করে আনছি সবাইকে জানানোর জন্য। আমি আসলে অনেক খুশি হয়েছিলাম তখন যে কী একটা মনের অবস্থা ছিল আপনাদেরকে বুঝাইতে পারবো না। যেই জায়গাটাতে ঢুকতে এলে রেস্ট্রিকশন, কত চেকিং, কত কিছু, সেই জায়গাটা মনের ইচ্ছা মতো তৃপ্তি মতো বসে রয়েছে। আর এই সুযোগটা পাইছি হজের কারণেই, কারণ হজ যাত্রীদের উপলক্ষে এখানে ডাইরেক্ট ওপেন করে দিয়েছে, কারণ হজ যাত্রীদের কি বারবার চেক করবো নাকি। তো হজের চলতেছে, তো এখনও শেষ হয় নাই, এই জন্য পুরোপুরি ওপেন। আপনারা যারা আসবেন অ্যাপসের দিকে তাকান, দরকার নাই, কোনো কথা নাই, মধ্যরাত্রে আইসা ঢুকে যাবেন, বাস, আর সমস্যা নাই। ফজরের পরে আমরা যখন বেরিয়ে আবার নবীজির রওজা মোবারক জিয়ারত করছিলাম, তখন এখানে এত ভিড় ছিল, মানুষ ধাক্কাধাক্কি ঢোকার লেগে। তো আমরা মধ্যরাতে একবার আরামসে করছি, তো কোনো সমস্যা হয় নাই। আর নবীজির রওজা মোবারক জিয়ারত ফজরের পর করছি, তো তখনও খুব রিল্যাক্সে ঢুকছি, কোনো ফেরা নাই। এ ফজর নামাজের পরই এত ভিড় থাকে যে যারা আসেন তারাই বোঝেন। তো আপনারা সবসময় মধ্যরাতে আসার চেষ্টা করবেন, এখানে তাহাজ্জুদ করবেন।